হয়েছিল একটু না বললেই নয়। এটি 1971 সালের যুদ্ধের আগ মুহূর্তের প্রেক্ষাপটের কথা। আপনারা জানেন 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালের ভিতরে আমাদের যে অগণিত মেধাকে তারা শূন্য করে দিয়েছিল। বিশেষ করে প্রথম শ্রেণীর যারা এদেশে বুদ্ধিজীবী ছিল তাদেরকে সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করেছে। যে কারণে বাংলাদেশের স্বাধীনতার আমরা অনেক বছরের কথা বলি, এই বছরের উন্নয়নের যে আসলে যেমন হওয়ার কথা ছিল সেটি বাধাগ্রস্ত হওয়ার পিছনের একটি বড় কারণ হচ্ছে এই বুদ্ধিজীবীদেরকে আসলে হত্যা করার কারণে। কারণ তারা যদি বেঁচে থাকতেন, স্বাধীনতার পরবর্তী তারা যদি আসলে বাংলাদেশের উন্নয়ন চলিকার চালিত শক্তির সাথে তারা আসলে জড়িত থাকতে পারতেন, তাহলে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এটি হয়তো এমনটি থাকতো না আমাদের আশা। তারপরেও পরবর্তীতে আমরা যারা 1971 সালে যারা অংশ নিয়েছিলেন, যারা বেঁচে ছিলেন, তারাও বয়সের ভারে আজকে অনেকটাই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। কেউ ইতিমধ্যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সবকিছু মিলে সেই সময়ের যে আবেগ ছিল, যে জায়গাটি ছিল বাংলাদেশ স্বাধীনতার পিছনে, তাদের যে ভালোবাসা, তাদের যে আসলে অবদান ছিল, হয়তো তাই সেই মানুষগুলো আজকে পর্দার আড়ালে রয়ে যাচ্ছে। আর আমরা যারা বর্তমান প্রজন্ম রয়েছি, তারা এই স্বাধীনতার আসলে যে সেই সময়ের যে আসলে প্রেক্ষাপটটা এটাকে অনুমান করতে না পারার কারণেই আমাদের এই বাংলাদেশকে ভালোবাসার যে জায়গাটি এটি অনেকটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই অবশ্যই এ বিষয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে আরো বেশি জানানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আরেকটি বিষয়, আপনারা জানেন এই সময় যাদের হত্যা করা হয়েছিল তার ভিতরে আমাদের একেবারে শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক সহ যারা আসলে ছিল, অনেক অগণিত যারা বাংলাদেশের যারা আসলে বাংলাদেশে হাল ধরার মতো ছিল, তাদেরকে সবাইকে হত্যা করা হয়েছে। আর 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধা আমরা বলি যারা হত্যা শিকার হয়েছে, আপনারা যদি একটু অনুধাবন করেন, দেখেন আমরা উন্নয়ন করছি, বিভিন্ন জায়গায় আমরা হয়তো অবদান রাখছি, কিন্তু আমাদের কচুয়ার প্রেক্ষাপটকেই যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সমগ্র বাংলাদেশের প্রেক্ষাপটকে আমরা চিন্তা করতে পারবো। আমরা দেখতে পেয়েছি যে আমাদের কচুয়াতে অনেক একটা গণকবর রয়েছে। আমরা সব জায়গায় আমরা উন্নয়ন করছি, আপনারা দেখছেন গণকবর গুলো এখন কিন্তু সেইভাবে আসলে যেভাবে মানে জনগণের সামনে তুলে ধরার কথা ছিল সেইগুলো কিন্তু মানুষ আসলে এখন বর্তমান প্রজন্মের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে কচুয়াতে 1971 সালে গণকবরের সংখ্যা কয়টি, অনেকেই বলতে পারবে না। এমনকি যদিও বলতে পারে যারা যেগুলো আছে কোথায় আছে কচুয়ায়, সেই জায়গাগুলো ঠিক মতো তারা বলতে পারবে না। আমরা যদি এই জায়গাগুলোকে চিহ্নিত করার মতো সুন্দর একটা আয়োজন করে আমরা ওটাকে শ্রীবৃদ্ধি করতে পারতাম, তাহলে হয়তো শহীদের আসলে আত্মার শান্তির পাশাপাশি আমরা পরবর্তী প্রজন্মকে আমরা জানা দিতে পারতাম যে না, 1971 সালে এখানে অগণিত মুক্তিযোদ্ধা বা দীর্ঘ বাঙালিকে হত্যা করা হয়েছে, তাদের এই জায়গা আছে, তাদেরকে যদি আমরা কাগজ কলমে আছে হয়তো, কিন্তু সেটি আসলে দৃশ্যমান নয়, এবং ওখানে হয়তো নাম ফলকে আছে কিন্তু সেটা দৃশ্যমান নয়, যেটি চোখের অগোচরে রয়ে যায়। তো আমার আহ্বান থাকবে আমরা অনেক উন্নয়ন করি, শহীদের এই সকল স্মৃতি ফলকগুলোকে যদি আমরা আরেকটু উন্নয়ন করি যাতে একটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়, তাহলে পরবর্তী প্রজন্ম আসলে জানতে যে না, আমাদের কচুয়ার জায়গা, কচুয়াতেও যে আসলে আমাদের মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে এটি আমরা আসলে নিশ্চিত করতে পারবো। তো শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা বরাবরই শুধু আলোচনার মতো সীমাবদ্ধ থাকি। আমি গত বছর বলেছিলাম যে এই দিবসে আমরা শুধু আলোচনার মতো সীমাবদ্ধ থাকি, কিন্তু আমরা হৃদয়ে ধারণ করি না। আমি এবছর একই কথা বলবো, শুধু আলোচনা নয়, সেমিনার নয়, এটি আমাদের আদর্শগত চিন্তার খোরাক আমাদের উঠতে হবে, এবং পরবর্তী প্রজন্ম এই শহীদ বুদ্ধিজীবী দিবসের মধ্য দিয়ে আমাদের 1971 সালে পূর্বের প্রেক্ষাপটকে তারা অনুমান করতে পারবে, এবং মেধার মূল্যায়ন তারা আসলে বুঝবে যে মেধাবীদের সমাজে কতটা